নমস্কার। ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন বাইরে ঐশী খেলা করছে আর দাদুর সাথে, আর আমি এখন রান্নাবান্না করব। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিও নতুন দেখবেন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে। ওই যে দেখুন, ঐশী বাবার কোলে খেলা করছে। আর আজকে কাকা মাঠে একটা কচ্ছপ পেয়েছিল, তো কচ্ছপটা কাকা আমার কাছে পাঠিয়ে দিয়েছে কাকাদের বাড়ির থেকে এখানে। তো হচ্ছে সেটা দেখাচ্ছি। সে কচ্ছপটা কোথায় গেল মা? ওই হাঁড়ির মধ্যে দেখাচ্ছি কচ্ছপ আনছি। ওর বাবা আসে ওখানে, মা আনতেছে কচ্ছপ। তো কচ্ছপটা নিয়ে বাড়ির এই বাচ্চারা আসে দেখানোর জন্য কাকা পাঠিয়ে দিয়েছে। এরা তো দেখিনি কোনো দিন, তো খুবই ভালো লাগে। আমরা তো সচরাচর গ্রামাঞ্চলে দেখি না, বা ওর জন্য যখন নতুন পেয়েছে তা দেখতে আমার খুব ভালো লাগছে দেখে। তো ওটাকে বাড়ি আমরা একটু রাখবো, রাখার পরে আর কি ছেড়ে দেবো কচ্ছপটা রেখে, আর একটু যত্ন দেখে টেখে তারপর আবার মাঠে ছেড়ে দিয়ে আসবো। এই শোনা, টাটা। ওই যে দেখুন, কালকে খুব কান্নাকাটি করেছে। ওই যে, এই টাটা করে দে। কচ্ছপ কচ্ছপ দেখাবে তো। আর আমি একটু সবজি কাটছিলাম, এই যে সবজি কাটতে কাটতে তারপরে এই যে কচ্ছপ, এই যে, হ্যাঁ দেবো, দুধ খাবে। এই যে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। ওই যে দেখুন দেখুন বন্ধুরা, কত সুন্দর হাঁটছে আবার। আমরা এনে ছোটো কাকু পেয়েছিল, তো আনার পরে বাবা বলছে যে বাচ্চাদের একটু দেখিয়ে আর বিকালে ছেড়ে দেওয়া হবে ওরা স্কুল থেকে ফিরে আসার পরে। ওই যে দেখুন বন্ধুরা, ওই যে আবার হাঁটছে। ওই যে দেখুন কি সুন্দর করে হাঁটছে, দেখুন। ওই যে, ওই যে আবার সোনামা পা তুলে দিচ্ছে কচ্ছপের উপরে। কি হয়েছে? এবার দুধু খাবে তুমি? দুধু কি রে, তোকে কিন্তু সব দেখে নিল। দেখুন, ও বাবা, একা একা খেলা করছে। সবাই বাইরের দিকে চলে গেছে যে যার কাজে, আর আমি তো একটু রান্নাঘরের দিকে কাজ করছি। আর তার মধ্যে ওকে একটু বারান্দায় শুই দিয়েছি। তো সারা বারান্দাটা দেখুন, ওই মাথার থেকে শুরু করেছে, আর এই যে এই মাথা পর্যন্ত শুধু ঘোরাঘুরি করছে। দেখুন, ওই গড়া মানে গড়িয়ে গড়িয়ে মানে সে চোখের মুহূর্তে, মানে আমি রান্নাঘরে গেছি 2 মিনিটের মধ্যে, মানে আমি একটা কি কাজ ওধারে করছি, করে একটুখানি এদিকে তাকিয়েছি, সে গড়িয়ে এই দরজার মুখে চলে আসছে। দেখুন, ওই যে গড়িয়ে সে ওই মাথায় পর্যন্ত একবারে চলে যাচ্ছে, আবার ওই মাথা থেকে গড়িয়ে এই মাথা পর্যন্ত চোখের নিমেষে চলে। দেখো তোমার মেয়ে, আমি তো রান্নাঘরে কাজ করছি, 2 মিনিটের মধ্যে ওই শুই দিয়েছি, তাকিয়ে দেখি ওই জায়গায়, আবার ওখান থেকে ওই জায়গায়। আর দেখো, এই দেখো কি করছে, দেখো শোনো মা। আর আমি তো রান্না করবো।
ভাত তো বসিয়ে দিয়েছি, এই যে উনুন জ্বালিয়ে দিয়েছি, ধোঁয়া হচ্ছে, জ্বলে উঠেছে ধোঁয়া হতে হতে। বাবারে, আর গরম তো পড়েছে খুব, ভীষণ গরম পড়েছে আজকে। আর রৌদ্র, কালকেরও রৌদ্র পড়েছিল সোনামাকে নিয়ে আসার সময়। এত গরম রৌদ্র যে হচ্ছে ওই এসে খুব কান্নাকাটি করেছে গরমে। আর আমি এখন এই রৌদ্রের মধ্যে, গরম পড়েছে কিন্তু কিছু করার নেই, খেতে হবে। আর গ্রাম অঞ্চলে তো সবার অনেকের রান্না বান্না হয়, ওর জন্য গ্যাসেও ঠিকঠাক করে ওঠা যায় না অনেক রান্না। ওর জন্য অনেক বলতে দুটো তরকারিই করছি, দুটো করেই রান্না হয়, কিন্তু বেশি বেশি করা লাগে অনেকটা লোকের রান্না। আর গ্যাসে করতে গেলে, আর গ্রামে কাঠ আছে, ঘুঁটে আছে, রৌদ্র হচ্ছে, এই সময় গ্যাসে করতে গেলেও কেমন একটা গায়ে লাগে। তো এই যে, আর আমি সবজি কেটে নিয়ে বসেছি, এই যে বেগুন দিয়ে, আলু দিয়ে, আর টমেটো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর এখানে আছে এই যে এখানে আছে কলা, আলু আর মৌটি মাছ দিয়ে শুক্তো হবে। গরমের মধ্যে দুটোই করব। আর উনুনটা জ্বলে উঠেছে, হাঁড়িটা তুলে এই সোনা কি করছে? বাবা নিয়ে গেছে নাকি? কোথায় ঘুমিয়ে পড়েছে বাবা? বাবা মা সোনামাকে নিয়ে একটু রাস্তার দিকে ছাতা মুড়ি দিয়ে ঘুরতে গেছিল, তো সে এত রৌদ্র ঘুরতে পারছে না, নিয়ে আর চলে এসেছে বাড়িতে। ওই যে বাবা আবার যাচ্ছে ওই হেঁটে হেঁটে, মানে এত রৌদ্র, রাস্তায় বেরোনো যাচ্ছে না ছাতা নিয়ে। আর গরম, ছাতা নিলেও ছায়া পড়বে কিন্তু গরম, ওই জন্য নিয়ে চলে এসেছে, ঘুমিয়ে পড়েছে মনে হয় ও। আর আমি রান্না তো করছি, মাছ স্নান করতে গেছে, ওখান থেকে একটু ঠাকুর ঘরে যাবে। আমি মাকে বললাম যে তুমি স্নান করে ঠাকুর ভোগটা দাও, আর আমি রান্নাটা করছি। সোনা মা একটা ঘুম দিয়ে উঠুক, সোনা উঠলে তারপরে মা স্নান করিয়ে দেবে খুনি। একজন ঘুমিতে উঠুক। চিংড়ি মাছ দিয়ে বেগুন, বাবা আবার বেগুন খায় না, বাবা বেগুন খেতে চায় না, কারণ বাবার তো বেগুনের চাষ। আপনাদের তো মানে সেই দেখাবো বেগুন বাগানটা, মানে অনেকটা বেগুন বাগান। আর বাবা 12 মাস ওই বেগুন সবজি চাষই করে, তার জন্য বেগুন টেগুন বাবা খেতে ভালোবাসে না। বাড়িতে বেগুন গাছ অনেকটা, ওর জন্য বাবা ওইসব পছন্দ করে না, বলে বেগুন আমার ভালো লাগে না। আর এই যে উনুনে ধোঁয়া হচ্ছে, দেখুন তো এখন উনুনটা ভীষণ ধোঁয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, সোনামার দিদিমা ঘুমিয়ে আছে, আর সোনামা ঘুমিয়ে উঠে দেখুন কি করছে, একা 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 কি করছে দেখুন। আর দিদিমার পাশে ঘুমিয়ে আছে। এবার দেখে আসি সোনামার মায়ের রান্না করলো কতদূরে কি হলো। এই তোমার রান্না কতদূর কি হলো? রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে? রান্না রান্না ওই কলার তরকারি হয়ে যাওয়ার পথে, আর বেগুন দিয়ে চিংড়ি মাছটা যেটা হবে সেটা এই যে এখন আছে, আর একটা বাকি আছে, আসার পরে চান করে আসবো, এসে আর রান্না বান্না করবো। তাহলে তো হয়ে গেছে, তোমার ভাত হয়ে গেছে? ভাত হয়ে গেছে। আর এই বাবা টোবা এখনো তো চান করিনি, সোনা মায়ের চান হয়নি।
সোনামা চান করাবে বাবা আর মা, দিদা আর দাদু। দিদা আর দাদুর দায়িত্বে, এতদিন তোমার আমার দায়িত্বে ছিল। একটু ওরা একটু কষ্ট করুক। হ্যাঁ, ওরা একটু কষ্ট করুক। এগুলো কি মাছ গো এগুলো? চিংড়ি মাছ আর কি আছে ওতে? চিংড়ি মাছ আর কাঁংড়া। ও কাঁকড়া, ওটা কি কাঁকড়া ওটা? ওটা পাতি কাঁংড়া। ও মানে যেগুলো আমরা ওখানে চিতে কাঁকড়া বলি। হ্যাঁ, চিটে কাঁংড়া বলি আমরা, কলকাতাতে চিটে কাঁংড়া বলি। আর এইখানে পাতি কাঁংড়া। আর একটা জিনিস খুব ভালো, যে কলকাতায় তো আমরা হচ্ছে মানে কেনা চিংড়িটা খাই চাষে, সাদা সাদা। আর এইখানে বাবা ওই ওই জায়গায় যে ছোট খাল আছে, ওই খালে হচ্ছে ওই আটল দিয়েছে। আর চিংড়ি মাছ পেয়ে মানে ওই ছোট ছোট হন্যে চিংড়ির বাচ্চা লাফাচ্ছে সকালবেলা। তা ওই চিংড়ি মানে একদম পুরো টাটকা দেশি চিংড়ি। বাহ, আর ওইটাই তো দরকার আর দেশি গ্রামে এসে। কাঁংড়া। গ্রামে এসে তো ওটাই দরকার। আর ওর দাদুর বেগুন গাছগুলোর কি করুণ অবস্থা, এত পরিমাণে বর্ষা হয়েছে। বর্ষায় গাছ সব মরে যাচ্ছে। হ্যাঁ, খুব করুণ অবস্থা। আর আজকে খুব রৌদ্র। ওর দাদু দেখো বিশ্রাম নেই। গ্রামের মানুষকে দিচ্ছে না, আমরা কলকাতায় থাকি, শুধু একটু করে রান্না করি আর এটা ওটা ঘর মোছা কাজ আর রেস্টে থাকি। আর গ্রামের মানুষ না, ওরা কাজ ছাড়া থাকতে পারে না, 12 মাস হ্যাঁ, কাজ করে না ওর জন্য। আর এই বেগুন গাছ মরে যাচ্ছে কেন বলো তো? মানে অত্যাধিক বর্ষা হয়েছে, গাছের গোড়ায় জল বসে গেছে গিয়ে, আর এইবার দিয়েছে রৌদ্র, মানে ওদিকে জল এদিকে রৌদ্র, মানে সেই তাপে তাপে বেগুন গাছ মারা যাচ্ছে হুম, এরকম। আজকে এই তরকারিগুলো রান্না করে খেয়ে নি। আর বিকেলবেলা তো হাট আছে। বন্ধুদের বিকেলবেলা দেখিও বাজার থেকে কি কি কিনবে। হ্যাঁ, কলা দিয়ে আর কুলপি শাক দিয়ে, আলু দিয়ে আর মৌটি মাছ দিয়ে, মানে দারুণ একটা তরকারি, যেটা কলকাতাতে অতটা পাওয়া মানে খেতে পারি না। মানে কলা পাওয়া যায়, মৌটি মাছ সবই পাওয়া যায়, কিন্তু যে খালের থেকে পুকুর থেকে মানে তাড়াতাড়ি ধরে জ্যান্ত, তার একটা স্বাদ আলাদা, বলো। হ্যাঁ, আর এই জ্যান্ত চিংড়ি মাছটা না খুব সুন্দর লাগে, একদম পুরো দেশি, চাষের না কোনো। আর আমরা তো ওদিকে পাই পুরো চাষেরই একদম সব। আর তরকারিতে একটু ঝোল রাখি, না হলে আমার বাবা ঝোল না হলে খেতে পারে না। হুম, বলে ঝোল নেই, তরকারিতে ঝোল নেই। এই তো ঝোল আছে তো আজকে। আজকের এই ঝোল বাবা। এই কালারটা কিন্তু খুব সুন্দর এসছে কিন্তু। আর মার ঘুটের গাঁদাটা দেখতে পাচ্ছ শুধু। কতটা মা মা ঘুটে কিনে আর এইভাবে এইদিকে ঘুটে এইভাবে মানে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে তুলে রাখে উনুনের দিকে। এবার এখান থেকে নাও আর রান্না করো। হ্যাঁ, ওদিকে গ্যাস, গ্যাস মানে বাড়ির দিকে কলকাতাতে আমরা রান্না করি গ্যাসে, এবার গ্যাসে রান্না হয়। আর বাইরে যা রৌদ্র, বার হলে তো মরে যাবো তো। কি রৌদ্র দেখো। আর এই গ্রামের দিকে বিভিন্ন গাছ দেখা যায় এই বর্ষার সময়। ভেন্ডি গাছ, বেগুন গাছ, বেগুন গাছ, বরবটি গাছ সব লাগানো হয়েছে, এখনো হয়নি। বাবা একটু লাস্টে দিয়েছিল না, হুম, বর্ষার জন্য দিতে পারি না। শোনান ওইভাবে। আর এত গরম যে মানে উনুনের ধারে, খাটের উনুনের ধারে বসতে পারছি না, এত গরম। প্রচণ্ড গরম পড়ছে এমনিতে। আর আবার মনে হয় বর্ষা হবে মনে হয় খুব।
তরকারিতে এবারে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিই, পাঁচ ফোড়ন দিয়ে দিই, দিয়ে এবারে পেঁয়াজ আর রসুনটা, পেঁয়াজ আর রসুনটা এবারে দিয়ে দেবো। লঙ্কাটা এখন দেবো না, কারণ লঙ্কাটা দিলে কি হয়, এই হচ্ছে দানাগুলো এই তেলের মধ্যে ফুটে ফুটে গায়ে আসে, ওর জন্য তরকারির মধ্যে মিশিয়ে দিই। সোনা চান করাবে না? সোনামা তো স্নান করতে আসলো, বাড়িতে আমরা সবাই স্নান করে দিই, আজকে স্নান করাচ্ছে ওর দাদু আর দিদা স্নান করাচ্ছে। ওর কোনো কান্নাকাটি নেই, এত গরম পড়ছে যে ও কোনো কান্নাকাটি করে না ও। হ্যাঁ মা, খুব ভালো লাগছে গরমে, তাই না? আজকে দাদুর কাছে স্নান করছে, খুব মজা হচ্ছে। ও দাদুর কাছে থাকে খুব না। আমা, কি সোনামা, এই দুষ্টু কই রে? সব দেয়া দিদিমা একটু হাত দিক, দিদিমা হাত না দিলে কি করে হবে? ও দেখো জলে কি করে, দেখো। দাদা কই, দাদা স্নান করে, দাদা স্নান করে, প্যানও ফুটেছে, নেনা ফুটেছে, নেনা ফুটে স্নান করে। সে কানের মধ্যে আবার নখ দিয়ে এ করে নিয়েছে গো, খুলে নিয়েছে গো। ওইটা নিজে নিজে করেছে হুম। এইখানে এইরাম স্নান করছে। হ্যাঁ, ওর দাদু আর দিদা স্নান করাচ্ছে আজকে। তোমার আর আমার ডিউটি শেষ। তাহলে আর রান্নাও এদিকে হয়ে গেছে, আমাকে তো দিদা আর দাদু ওদিকে স্নান করাচ্ছে, আর আমারও তো এদিকে রান্না হয়ে গেছে। এবারে রান্না বান্না হওয়ার পরে এবারে সবাই যাবো স্নান করতে। আর খাবার পর্বটা আমি আর দেখাচ্ছি না, কারণ পর্বটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকে পর্বটা এখানে শেষ করছি। পর্বটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।